গুরুজি, ঈশ্বরকে কি সত্যিই দেখা যায়, নাকি তিনি শুধু বিশ্বাসের বিষয়? পুত্রী, ঈশ্বরকে চোখে দেখা যায় না। যেমন বাতাসকে তুমি দেখতে পাও না, কিন্তু বাতাসের স্পর্শ অনুভব করো, তেমনি ঈশ্বরকে হৃদয়ে অনুভব করা যায়। ধ্যান, ভক্তি ও সাধনার মাধ্যমে তার অস্তিত্ব স্পষ্ট হয়ে ওঠে। ধর্ম কি শুধু আচার অনুষ্ঠান, নাকি এর ভেতরে আরো গভীর কিছু আছে? ধর্ম মানে শুধু মন্দিরে যাওয়া বা পূজা করা নয়। ধর্ম হলো সেই শক্তি যা তোমাকে সত্য, করুণা আর প্রেমের পথে চালিত করে। আচার অনুষ্ঠান হলো বাইরের কাঠামো, কিন্তু আসল ধর্ম হলো ভেতরের জাগরণ। ধ্যান করলে আসলেই কি মন শান্ত হয়? ধ্যান হলো মনের ওষুধ। যেমন কাদাযুক্ত জলে নিজের মুখ দেখা যায় না, তেমনি অস্থির মনে আত্মাকে দেখা যায় না। ধ্যান মনের ঢেউ থামিয়ে দেয়, তখন আত্মার আলো স্পষ্ট হয়। সাধনার উদ্দেশ্য কি? সাধনার মূল উদ্দেশ্য হলো নিজেকে চিনতে শেখা। শাস্ত্রে বলা হয়েছে, আত্মানং বিদ্ধি, নিজেকে জানো। যে নিজেকে চিনেছে সেই পরমাত্মাকে চিনেছে। গুরুজি, আত্মা আর পরমাত্মার মধ্যে পার্থক্য কি? আত্মা হলো দীপ শিখার মতো, আর পরমাত্মা হলো সূর্যের মতো। আত্মা সীমিত রূপে প্রকাশিত, কিন্তু আসলে সেই পরম সত্যের অংশ। অদ্বৈত দর্শন বলে আত্মা ও পরমাত্মা আলাদা নয়, তারা একই। মায়া কি? এটা কেন আমাদের ভোলায়? মায়া হলো সেই আবরণ যা সত্যকে ঢেকে দেয়। যেমন সূর্য উঠলেও মেঘ তাকে ঢেকে রাখে, তেমনি পরম সত্য সামনে থেকেও মায়া আমাদের বিভ্রান্ত করে। যখন জ্ঞান আসে, তখন মায়া কেটে যায়। অদ্বৈত দর্শনের মূল শিক্ষা কি? অদ্বৈত বলে, অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, আমি অসীম। এ জগৎ মায়া আর সত্য হলো এক। যখন তুমি জানবে তোমার ভেতরকার আত্মাই পরমাত্মা, তখন দ্বন্দ্ব থাকবে না, শুধু শান্তি থাকবে। গুরুজি, জ্ঞান, কর্ম আর ভক্তি, এই তিনটির মধ্যে কোনটা বড়? তিনটি পথ। জ্ঞান হলো সত্যকে বোঝা, কর্ম হলো নিঃস্বার্থভাবে কর্তব্য পালন, ভক্তি হলো প্রেম দিয়ে ঈশ্বরকে পাওয়া। যেমন নদীগুলো শেষে সমুদ্রে মেশে, তেমনি জ্ঞান, কর্ম, ভক্তি সব পথেই ঈশ্বরকে পাওয়া যায়। তাহলে গুরুজি, আমি কোন পথ বেছে নেব? তুমি যে পথে স্বাভাবিক মনে করো, সেই পথেই শুরু করো। কেউ জ্ঞান দিয়ে শুরু করে, কেউ কর্ম দিয়ে, কেউ ভক্তি দিয়ে, কিন্তু সব পথই তোমার ভেতরের শান্তি আর মুক্তির দিকে নিয়ে যাবে। গুরুজি, আজ আমি বুঝলাম, জীবনের আসল শিক্ষা হলো নিজের ভেতরের আলোকে খুঁজে পাওয়া। শুভ হোক পুত্রী, মনে রেখো, ধ্যান করো, মন শান্ত করো, জ্ঞান খোঁজো, অজ্ঞতা কাটাও, কর্ম করো, কিন্তু ফলের জন্য নয়, ভক্তি করো, প্রেম দিয়ে ঈশ্বরকে অনুভব করো। ওম শান্তি, শান্তি, শান্তি। শ্রোতৃবৃন্দ, যদি আজকের এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায়, যদি মনে হয় আধ্যাত্মিকতার এই আলো আরও দূরে ছড়িয়ে যাক, তাহলে আমাদের এই যাত্রায় সঙ্গে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টার চিহ্নে চাপ দিন, যাতে নতুন গল্প বা আধ্যাত্মিক ভিডিও যখনই আসবে, আপনি সবার আগে শুনতে পান। আপনার একটি লাইক আর শেয়ার অন্য কারো অন্ধকার জীবনে আলো জ্বালাতে পারে। তাই আসুন, আমরা একসঙ্গে এই আধ্যাত্মিক যাত্রার পথিক হই।